স্বৈরাচারের উস্কানিতে ক্ষোভ থেকেই স্থাপনা ভাঙার জনস্পৃহা, যা বলল বিএনপি। এদিকে দিনভর শুধুই ভাঙার শব্দ। শুরুতেই থাকছে স্বৈরাচারের উস্কানিতে ক্ষোভ থেকেই স্থাপনা ভাঙার জনস্পৃহা, যা বলল বিএনপি। পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে আন্দোলন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে বলে মনে করে বিএনপি। এর ফলশ্রুতিতে বুধবার ৫ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বলে উল্লেখ করেছে দলটি। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি এই বক্তব্য দিয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির ওই বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে আশালীন ও আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা, নামফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। এদিকে দিনভর শুধুই ভাঙার শব্দ। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল সকালেও ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ি ঘিরে শত শত উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। নারী, শিশুসহ সব শ্রেণী পেশার মানুষ ওই বাড়ির পুরো এলাকা ঘুরে দেখে। পিছনের দিকে অর্থাৎ উত্তর দিকে ৬তলা ভবনটিও ভাঙতে দেখা গেছে। ভিতরে পড়ে যাওয়া ৩টি গাড়ি, লোহাও কেউ কেউ নিয়ে যাচ্ছেন। ৩তলা প্রধান ভবনটির অর্ধেক গুড়িয়ে দেওয়া হয়েছে। পূব দিকের ছোট ৩তলা ভবনটিও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে দিনভর প্রতিটি ভবনের ভিতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। ভবনগুলোর প্রতিটি কক্ষে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা যায়। কোথাও কোথাও টাইলসও খুলে ফেলা হয়েছে। পুরা গন্ধ চারদিকে। বিকালে সেখানে উৎসবের অংশ হিসেবে একটি গরু জবাই দেওয়া হয়। এর আগে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ৬ মাস পূর্তির দিন বুধবার রাতে বুলডোজার মিছিল কর্মসূচি থেকে এই ভাঙচুর শুরু হয়। রাতেই একটি ক্রেন ও দুটি এক্সিভেটর দিয়ে ওই বাড়ি ভাঙা শুরু হয়। ভাঙা শুরু হলেও গতকাল সকালে দেখা যায় একটি এক্সিভেটর যান্ত্রিক ত্রুটির কথা বলে সকাল 10:30টায় সেটিও সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। বাড়ি ভাঙার মধ্যেই বেলা 11:30টার দিকে উৎসুক জনতার ভিড়ে আওয়ামী লীগের সদস্য সন্দেহ এক নারী সহ 2 জনকে পিটুনি দেয় ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে এবং কথা বলার সময় আপার বাড়ি বলায় এক পুরুষের উপর হামলা চালিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তাদের মারতে মারতে ধানমন্ডি ৩২ থেকে প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। পরে এক ফটো সাংবাদিক সহ কিছু লোক তাদের রিকশায় উঠিয়ে দেন। এ সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। তাৎক্ষণিকভাবে ওই নারীর বাসা ফার্ম গেট জানা গেলেও তার নাম পরিচয় জানা যায়নি। বাড়ি ভাঙার দৃশ্য দেখতে আসেন শেখ মুজিবুর রহমানকে খুনের অভিযোগে মৃত্যুদেহ দ্বিতীয় মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক। তিনি সাংবাদিকদের বলেন, বিপ্লবী ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এদেশে স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকবে না। এই স্বৈরাচারের চিহ্ন থাকলে তারা আবার ফিরে আসবে। তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের কোনো স্মৃতি এই দেশে রাখা যাবে না। আমরা তাই জাতীয় বীর ও মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদা বাকশাল হাঁটিয়েছিল, আমার ভাইকে খুনি হাসিনা জেলখানায় হত্যা করেছিল, তারা আমার পরিবারের অনেককে হত্যা করেছে, সেই হত্যার বিচার চাই।